আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল এইভাবে বানালে সবাই কিন্তু আঙ্গুল চেটে 2 মুঠো ভাত বেশি খায়। আর এইভাবে মুরগির মাংস রান্না করে হাজবেন্ডের কাছে এত প্রশংসা পাবো সত্যি ভাবতে পারি। আমার হাজবেন্ডের কাছে নাকি এই মুরগির মাংসটা সব থেকে বেস্ট লেগেছে। আজকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করছি, সেই জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। এখানে কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। এখানে প্রায় মোটামুটি আমি 1 কাপ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে 2টো তেজপাতা, ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। আর আমি আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম ভেজে নেওয়ার জন্য, তবে আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই গরম মশলা দেওয়ার পরে ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে তুলে নিলাম। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি। আলুটার গায়ে সুন্দর মতো একটা কালার চলে আসলে আলুটাকে নামিয়ে নেব। এবার ওই তেলেই বাদবাকি রান্না করব, সেই জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি। আর টমেটোটাকে একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। টমেটোটাকে আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আমি আজকে রান্নাতে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে শুকনো লঙ্কার বাটা দিয়ে রান্না করলে মাংস খেতে বেশি ভালো লাগে। আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর হাফ চামচ মতো জিরে ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। আর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো অল্প করে একটু জল। আর জল দেওয়ার পরে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার আগে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। দেখো কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে মশলার সঙ্গে চিকেনটাকে এবার ভালোভাবে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা একটু কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু দেখা যাবে চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবারে আবারও 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। কোনো রকম কিন্তু জল দেবো না, যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব। আর জলটা শুকিয়ে আসলে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব এখানে 3 চামচ মতো টক দই। টক দই দেওয়ার পরে আবারও চিকেনটাকে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। টক দই দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে আরও খানিকটা জল ছাড়বে। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 3 মিনিট পর ঢাকনাটা খুললাম, আবারও কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে টক দইয়ের জন্যে। আর এই মুরগির মাংসটা কিন্তু একটু শক্ত, তাই জন্য আমি বারবার ঢেকে ঢেকে রান্না করছি, যাতে করে মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো টক দই দেওয়ার পরে যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যে কিন্তু চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে কিন্তু চিকেন কষানোর জন্য আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করছি না। আর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তোমরা যখন বাড়িতে চিকেন রান্না করবে তখন কিন্তু এইভাবে রান্না করবে, চিকেনের মধ্যে বেশি জল দেবে না। চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবে। আর চিকেনের মধ্যে বারবার জল দিয়ে চিকেনটাকে কষালে কিন্তু চিকেন খেতে একদমই ভালো লাগে না। আর এখন দেখো আমি আলুটা দেওয়ার পরে কিন্তু আবারও 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার চিকেনটা প্রায় রান্না মোটামুটি শেষের দিকে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতো জল ঝোলের জন্য। ঝোলটা দেওয়ার পরে একটুখানি ফুটে আসলে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, ঢেকে দিয়ে দেবো প্রায় 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো, প্রায় হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর গরম মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আজকে আমি কিন্তু মুরগির মাংসের ঝোলটা একটু পাতলাই রেখেছি, তোমরা চাইলে ঘনও করতে পারো, আবার কষা কষাও রাখতে পারো। তবে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোলটাই একটু বেশি ভালো লাগে। দেশি মুরগির মাংসের ঝাল ঝাল পাতলা ঝোল, 1 টুকরো আলু আর 2 টুকরো মাংস হলেই ব্যাস ফাটাফাটি। তো দেখো এখানে কিন্তু আমার মাংসটা একদম রেডি। এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসেছে। এরপরে যেদিন বাড়িতে মাংস রান্না করবে সেদিন এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি সবাই প্রশংসা করবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একবার কমেন্টে জানাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।